বন্ধুরা, মাধ্যমিক পাশে অর্থাৎ 10 পাশে পরীক্ষা ছাড়াই সরকারি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে পোস্ট অফিসে। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং কি কি ডকুমেন্টেশন রয়েছে, অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তিতে কি জানানো হলো, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। একই সাথে কি সিলেকশন প্রসেস রয়েছে এবং আবেদন পদ্ধতি সহ সমস্তটা জানাবো। কাজে ভিডিওটা অতি অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে 2026-এ, ঠিক আছে, 2026-এ কিন্তু 10 পাশে প্রথম নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে সেন্ট্রাল গভর্নমেন্টের। তোমরা জানো পোস্ট অফিসের নিয়োগ, যেটা 2026-এর প্রথম নিয়োগ প্রক্রিয়া। এবং পরীক্ষা ছাড়াই তোমরা জানো পোস্ট অফিসে নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে, তেমন পোস্ট অফিসে পরীক্ষা ছাড়াই নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকবে। এবং তোমাদের শূন্যপদের কথা যদি বলি, প্রায় 28,740 কিন্তু শূন্যপদ রয়েছে, যেটা তোমাদের জন্য ভ্যাকেন্সিটা অফিসিয়াল বিষয় যে এই শূন্যপদ রয়েছে, যেটা তোমাদের জন্য একটা সুখবর। এবং 26-এর এই বিজ্ঞপ্তি নতুন নিয়ে এবং অফিসিয়াল নিয়োগ নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি যে পোস্ট অফিসের নতুন ভ্যাকেন্সি 26-এর যে এজ কি লাগবে। প্রথমে এখানে দেখতে পাচ্ছ যে এজের কথা যদি বলি, যে 18 থেকে 40-এর মধ্যে যদি তোমার এজ হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে এই পোস্ট অফিসে পদের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের অবশ্যই বলে রাখি, এই 18 থেকে 40-এর মধ্যে যাদের বয়স রয়েছে, যারা আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে অর্থাৎ জেনারেল রয়েছে, তারা প্রত্যেকে 18 থেকে 40-এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। এবং অতিরিক্ত ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী, যারা এসসি এসটির ক্যাটাগরি রয়েছে বা ওবিসি ক্যাটাগরি রয়েছে তারা এক্সট্রা ছাড় পাবে। যারা এসসি এসটি ক্যাটাগরি রয়েছে তাদের 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হলেই তারা আবেদন করতে পারবে, 5 বছরের এক্সট্রা ছাড় পাবে। এবং যারা ওবিসি রয়েছে তারা কিন্তু 18 থেকে 43 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে, 3 বছরের এক্সট্রা ছাড় পাবে। এবার কথা হচ্ছে ভ্যাকেন্সির কথা। ভ্যাকেন্সির কথা যদি বললাম 28,740টি শূন্যপদ রয়েছে। 28,840টি শূন্যপদ রয়েছে বিভিন্ন জোনে, পুরো অল ইন্ডিয়া বেসিস কিন্তু এই রিক্রুটমেন্ট পোস্ট অফিসের। এটা কোনো আমাদের রাজ্যের না, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, সেই কারণে পুরো দেশের মধ্যে পোস্ট অফিসে নিয়োগ হবে। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 29,082টি টোটাল শূন্যপদ রয়েছে। কি বললাম? শূন্যপদ মানে যেটাই আবেদন বেরোবে সেটাই শূন্যপদ থাকবে। পশ্চিমবঙ্গে 29,082টি মানে 2,982। ভালোই কিন্তু শূন্যপদ রয়েছে। এমন না তুমি ওয়েস্ট বেঙ্গলে থেকে তুমি গুজরাটে অ্যাপ্লাই করতে পারো। টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে 28,000 এবং ওয়েস্ট বেঙ্গল জোনে কিন্তু টোটাল রয়েছে 2980 মানে 2,982টি। ঠিক আছে, এবার বলি পোস্টের কথা। পোস্ট কি কি রয়েছে তোমরা জানো। হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার রয়েছে, বিপিএম মানে ব্রাঞ্চ পোস্টমাস্টার পদ থাকবে, এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদ রয়েছে, আর জিডিএস মানে তোমার হচ্ছে ডাক সেবক রয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি যে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা। অনেকেই ভাবে পোস্ট অফিসে কর্মরত হতে গেলে বা চাকরি পেতে গেলে হয়তো আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন খুব হায়ার প্রয়োজন। তেমন না, তুমি যদি ন্যূনতম মাধ্যমিক পাস করো, তোমার মাধ্যমিক পাস যোগ্যতা যদি তোমার থেকে থাকে, 10 পাস যদি করে থাকো, 10 পাস সার্টিফিকেট বা মার্কশিট যদি থেকে থাকে, তাহলেই তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশান লাগবে মিনিমাম 10 পাস। এবার এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, এটা আমি জানি না কেন দেয়, কারণ আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। মানে মাধ্যমিক তো পাস করবে তুমি, এটা তো ঠিক আছে, মাধ্যমিক পাস লাগবে। সাথে মাধ্যমিকে তোমাদের অনেকের অনেক ধরনের সাবজেক্ট ছিল, কেউ হিন্দি, কেউ বাংলা নিয়ে পড়াশোনা করেছে, কেউ গুজরাটি, মারাঠি, এক একটা মানে ক্ষেত্রে এক একটা। তো আমাদের ধরো ওয়েস্ট বেঙ্গলের যদি বলি 7টা সাবজেক্ট ছিল। সেই 7টা সাবজেক্টের মধ্যে মানে যা যা সাবজেক্ট ছিল, কারোর ছোটাও থাকতে পারে, যা যা সাবজেক্ট ছিল তার মধ্যে ম্যাথামেটিক্স এবং ইংলিশ থাকতে হবে, তাহলে তোমরা এলিজিবল। এটাও বলে দিয়েছে যে ম্যাথামেটিক্স এবং ইংলিশ থাকতেই হবে। তো ওয়েস্ট বেঙ্গলে যারা পড়াশোনা করেছে বা অন্য বোর্ডেও যারা পড়াশোনা করেছে, আমার মনে হয় না ইংলিশ বাদ আছে, ইংলিশও আছে, অঙ্কও আছে। তো ইংলিশ অঙ্ক থাকতে হবে, এটা অফিসিয়ালভাবে বলা, সেই কারণে জানিয়ে দিলাম। 10 পাসের সাথে তোমরা তো 10 পাস সার্টিফিকেট লাগবে, তার সাথে ম্যাথামেটিক্স এবং অঙ্কে মাধ্যমিকে সাবজেক্ট থাকতে হবে।
তারপরে এক্সামের কথা যদি বলি, কোনো রকম এক্সাম হবে না, আমি আগেই বললাম এক্সাম ছাড়া, নো এক্সাম, এক্সাম ছাড়াই কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে। তোমরা অনেকেই বলবে এক্সাম হবে না, তাহলে নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে? বলছি সিলেকশন প্রসেস সম্বন্ধে। তার আগে বলে রাখি, অনেকের একটা কোয়ারি থাকে, আচ্ছা নিয়োগ প্রক্রিয়া কোন ল্যাঙ্গুয়েজে হবে, বা আমি আমার কাজটা কোন ল্যাঙ্গুয়েজে হতে হবে, আমাকে কি ইংলিশ প্রপারভাবে জানতে হবে? দেখো, ইংলিশ বেসিক তো প্রত্যেকটা জবের ক্ষেত্রেই সরকারি বেসরকারি জানতেই হয়, কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ যেটা সেটা হচ্ছে কি বেঙ্গলি। তোমরা বেঙ্গলি প্রসেসে কাজ করতে পারো, তোমরা বাংলা ভাষা জানলেই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারো। বাংলা ভাষাটাকেই প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে? কারণ তোমাদের পোস্ট অফিস কি প্রত্যেকটা দেশের প্রত্যেকটা রাজ্যেই রয়েছে, রাজ্যের আলাদা আলাদা ভাষা, ভিন্ন ভাষী দেশ আমরা জানি, কোথাও গুজরাটি, কোথাও মারাঠি, কোথাও তেলেগু, কোথাও আবার বাঙালি বাংলা, তো হিন্দি, তো বিভিন্ন ভাষা রয়েছে। তো এক্ষেত্রে ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং রয়েছে তো বাংলা, আসামে রয়েছে বাংলা, তো এরকম বিভিন্ন আসামি বিভিন্ন ভাষা কিন্তু রয়েছে। তো এক্ষেত্রে বাংলা বা আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ হিন্দি বা যে যেখান থেকে দেখছো সেই ল্যাঙ্গুয়েজ জানতে হবে তোমাকে। ওয়েস্ট বেঙ্গলের জন্য যেমন বাংলা, ঠিক আছে? ফর এক্সাম্পল গুজরাটের জন্য যেমন গুজরাটি, ঠিক আছে? এরকমভাবে আসামের জন্য যেমন আসামিয়া, ঠিক আছে? ক্লিয়ার? তো এরবার হচ্ছে স্কিল, এরপরে পরবর্তী বিষয় হচ্ছে স্কিল। তোমাদের কিছু স্কিলের কথাও এখানে উল্লেখ করেছে, যেমন আমি বললাম তোমাদের একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ জানতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তুমি যে এলাকার যে জোনে অ্যাপ্লাই করবে সেই জোনের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। যেমন ওয়েস্ট বেঙ্গলে যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের বাংলা জানতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কম্পিউটারের নলেজ দরকার, কম্পিউটারের নলেজ দরকার। কম্পিউটারের নলেজ মানে কি? এখানে কম্পিউটারের কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই, তোমাকে কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, মোটামুটি কম্পিউটার চালাতে জানো, কেউ দেখবে না তোমাকে, আর জাস্ট কম্পিউটার জ্ঞান থাকতে হবে, কারণ এখন সব কিছু ডিজিটাল হয়েছে, ঠিক আছে? তো কম্পিউটারের সার্টিফিকেটের প্রয়োজন নেই, কম্পিউটার নলেজ চেয়েছে। এবার অনেকেরই জিজ্ঞাসাবাদ থাকে যে সিলেকশন প্রসেস কী রয়েছে। দেখো, সিলেকশন প্রসেসের কথা যদি বলি, তোমাদের কি হচ্ছে পরিষ্কারভাবে, প্রথমে মাধ্যমিকের এক্সাম বললাম, মাধ্যমিকের যে নম্বর পেয়েছো টোটাল পার্সেন্টেজ হিসাবে, সেই পার্সেন্টেজটা কিন্তু কাজে লাগবে। তোমাদের মাধ্যমিকের যে নাম্বার রয়েছে মার্কশিটে, সেই নাম্বারটা দিয়েই তোমাকে কিন্তু সমস্তটা করতে হবে, আলাদা কোনো এক্সাম হবে না। সিলেকশন প্রসেস হচ্ছে মাধ্যমিকের নম্বর। তো মাধ্যমিকের নম্বর তুমি যখন অ্যাপ্লাই করবে তখন মাধ্যমিকের দেবে, নম্বর দেবে, এবং সেই নম্বরের নিরিখে একটা মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্ট বের করবে পোস্ট অফিস সংস্থা, এবং সেই মেরিট লিস্টে যদি তোমার নাম থাকে তাহলে বললে তোমার তাহলেই কি হয়ে যাচ্ছে, তুমি এখান থেকে চান্স পাচ্ছ। এই মেরিট লিস্টে যেই নাম থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমার লিস্টিং হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তুমিও 60% পেয়েছো, আরও একজন স্টুডেন্ট 60% পেয়েছে, তো এক্ষেত্রে কার নাম আগে আসবে? একই জনে অ্যাপ্লাই করেছো, তো এক্ষেত্রে তখন এজ দেখা হয়, যার এজ বেশি সে আগে চান্স পাবে, ঠিক আছে? ধরো এ হচ্ছে রাহুলের এজ হচ্ছে তোমার হচ্ছে তোমার 35, আর রোহিত একজন রয়েছে, সেও 60% পেয়েছে, তার এজ হচ্ছে 30, তাহলে যে 35 এজ যার বেশি এজ সে প্রথমে চান্স পাবে। তো এইভাবে মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করা হয়, এবং তারপরে কিন্তু তোমার যে এলাকায় তুমি অ্যাপ্লাই করছো সেই এলাকার ল্যাঙ্গুয়েজ তোমার কেমন আসে, তুমি সেটা জানো কিনা সেটাও কিন্তু দেখা হয়। যেমন আমি বললাম ওয়েস্ট বেঙ্গলের জন্য বাংলা, ঠিক আছে? এবার ধরো ওয়েস্ট বেঙ্গলে কেউ জোনে অ্যাপ্লাই করেছো, ও হিন্দি জানো কিন্তু বাংলা বলতেই জানো না, বা বাংলা বুঝতে পারো কিন্তু সেরকমভাবে বলতে জানো, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? তো এই ভাবে সিলেকশন প্রসেস কিন্তু হয়ে থাকে। তারপরে যা সামান্য, তারপরে কি তুমি সিলেক্ট হওয়ার পর তোমাকে মেরিট লিস্টে নাম আসছে, তোমাকে সরাসরি তোমার পার্শ্ববর্তী জায়গা মানে যে পোস্ট অফিস আছে সেখানে তারা বলে দেবে সেখানে গিয়ে যেতে হবে, যেয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। মানে কি, তুমি যে মার্কশিট দিয়েছিলে, যে মার্কশিটে তোমার নাম্বার ছিল সেটা তো সঠিক দিয়েছে কি? বাই দ্য ওয়ে, তুমি মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও যে কত নাম্বার পেয়েছো, কারণ এটা নাম্বার যার যত বেশি হবে সেই অনুযায়ী কিন্তু সে এক্সট্রা অপরচুনিটি পাবে, ঠিক আছে? এবং সেখানে যে সঠিক নাম্বার বসিয়েছো, তুমি যে সঠিক একজন ব্যক্তি ভারতীয় তার প্রমাণস্বরূপ তোমাকে তোমার আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্ট দিতে হবে, এজ প্রুফ দিতে হবে, এই সমস্ত ফিজিক্যাল ডকুমেন্টেশন ভেরিফিকেশন হবে, বা তোমার নামে কোনো আদার্স কেস আছে কি না, পুলিশ কেস আছে কি না সেইগুলোও দেখাতে হবে, পুলিশ ডিক্লারেশনও চেয়ে থাকে অনেক সময়। তো এই সমস্ত ডকুমেন্টেশন তোমাকে দিতে হবে, দিয়ে
ফাইনালি তুমি জয়েন করে যাচ্ছ। এই হচ্ছে সম্পূর্ণ সিলেকশন প্রসেস। এবার কথা হচ্ছে স্যালারি কত, অ্যাপ্লাই ডেট বলছি, স্যালারি কত। দেখো এখানে স্যালারি যদি বলি বিপিএম এর ক্ষেত্রে কিন্তু 12,000 প্লাস কিন্তু স্যালারি থাকে, ঠিক আছে, বেসিক স্যালারির কথা বলছি। আর এখানে এবিপিএম বা ডাক সেবক এখানে কিন্তু 10,000 মতো স্যালারি থাকে, ঠিক আছে। তারপরে প্রমোশন রয়েছে, যেহেতু এটা সরকারি চাকরি এবং এটার সাথে সাথে তুমি অন্যান্য ওয়ার্কও করতে পারো, কারণ খুব কম পরিমাণ সময় তোমাদের কিন্তু পোস্ট অফিসে থাকতে হবে, ঠিক আছে। এবার এক্ষেত্রে ভালো একটা জব, এই জন্য অনেকে হাইপ যে এই সরকারি জব আমার জন্য প্রয়োজন, এক্সট্রা যা যা বেনিফিট রয়েছে সেটা তোমরা পাবে এখান থেকে, এবং যেহেতু পরীক্ষা দিতে হচ্ছে না সেটাও একটা এক্সট্রা অপরচুনিটি। এক্ষেত্রে অ্যাপ্লাই ডেটের কথা যদি বলি, অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে, দেখো যেটা বলা হচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই অ্যাপ্লাই ডেট শুরু হওয়ার কথা ছিল, এখন 20 জানুয়ারিতে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস অফিসিয়ালি বিজ্ঞপ্তির মাধ্যমে দেওয়ার কথা। অলরেডি একটা 7 তারিখে বিজ্ঞপ্তি এসছে, যেটা তোমরা দেখেছো। তো এখানে 20 তারিখ অফিসিয়ালি কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে সম্পূর্ণটা জানিয়ে দেবে। 20 তারিখ থেকে স্টার্টও হতে পারে, একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি দিতে পারে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। আর কোনো অফিসিয়াল নিউজ আসলে আমি তোমাদের তৎক্ষণাৎ জানিয়ে দেবো। ও আগে ডিটেলসটা তোমাদের শেয়ার করে রাখলাম, প্রয়োজনীয় ডকুমেন্টেশন রেডি করে রাখো, ও যখনই 20 তারিখ কোনো নোটিশ আসবে তৎক্ষণাৎ তোমাদের ভিডিও মারফত আমি জানিয়ে দেবো। বাদ বাকি কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।